ফোড়া উঠলো, আর্নিকা খান, পেকে যাবে, বের হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এরকম বহু প্রকারের টাইটেল আপনারা সচরাচরই শুনে থাকেন। তো এই ক্ষেত্রগুলোতে আসলে হোমিওপ্যাথিক মেডিসিন বা হোমিওপ্যাথিক যে নীতিমালা রয়েছে এটা আসলে কি বলে। তো আমরা আজকে নীতিমালার দিকে যাব না, মূল কথা হচ্ছে এরকম করে যারা ভিডিওতে বিভিন্ন প্রকারের তথ্য দেয় সেগুলো নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব। তো আর্নিকা মন্টেনা যে ওষুধটা রয়েছে, তো আর্নিকা মন্টেনা এই হোমিওপ্যাথিক ওষুধটা কিন্তু হচ্ছে বাজারে আর্নিকা বা হচ্ছে আর্নিকা মন্ট এই নাম দিয়ে হচ্ছে পাওয়া যায়। তো এখন কথা হচ্ছে ফোড়া উঠছে, আর্নিকা খাবেন ভালো হয়ে যাবেন, ঠিক আছে বাবা, আপনি ভালো হবেন। কথা হচ্ছে আর্নিকাকে কয়েকটা শ্রেণীতে বা কয়েকটা শক্তিতে পাওয়া যায়। একটা হচ্ছে থিটা বা কিউ দ্বারা যেটাকে প্রকাশ করা হয় মাদার টিংচার, আরেকটা হচ্ছে 30, তার পরবর্তীতে হচ্ছে আরেকটা হচ্ছে 200, আরেকটা হচ্ছে 1M, হ্যাঁ 10M, তার পরবর্তীতে হচ্ছে 50M। এগুলো হচ্ছে মার্কেটে বেশি চলে। তার পরবর্তীতে এটার কিন্তু 3 পাওয়ার, 6 পাওয়ার, 12 পাওয়ার এগুলোতেও হচ্ছে নর্মালি ডাইলিউশন আকারে পাওয়া যেতে পারে। তো কথা হচ্ছে পাবলিক আমাকেও মাঝে মধ্যে ফোন দিয়ে স্টোরের যেহেতু দায়িত্বে থাকতে হয়, অনেকে বলে যে এটার সর্বোচ্চ শক্তি কত আছে খাইতে, এই ওষুধটা পাঠায় দিয়েন। তো এরকম করে যারা ভিডিওগুলো দেখেন বা এই অনুযায়ী ওষুধ খান, এটা কিন্তু কখনোই ঠিক না। দেখেন, আর্নিকা থিটা বা কিউ যেটাকে মাদার টিংচার বলা হয়ে থাকে, এই মাদার টিংচার সাধারণত বাহ্যিকভাবে ব্যবহার করা হয়, খাওয়াও যেতে পারে। এখন ফোড়া উঠলো, আপনি আর্নিকা কিউ খাইলেন বা আর্নিকা মাদার টিংচার খাইলেন, তাহলে কিন্তু ঝামেলা। তার পরবর্তীতে হচ্ছে এই যে 3, 6, 12 এগুলো তো মার্কেটে আপাতত কম চলে। তো আপনি ধরেন যে 30 পাওয়ার খাইলেন, 30 পাওয়ার যদি আর্নিকা কোনো ফোড়ার শুরুতে খান, আর্নিকার লক্ষণ থাকলে খেতে পারেন। এছাড়াও কিন্তু ফোড়ার ক্ষেত্রে কিন্তু আরো মেডিসিন যাইতে পারে, ব্লেডোনা যাইতে পারে, মার্কসল যাইতে পারে, তার পরবর্তীতে হচ্ছে হেপারসাল যাইতে পারে। এগুলো জাস্ট আমি বোঝানোর জন্য ছোট্ট করে লিখলাম। তো 30 খাইলে মোটামুটি বা এর নিম্ন শক্তি যেগুলো আছে এগুলো সেবন করলে হচ্ছে পেকে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনি ফোড়া পাকাতে যাচ্ছেন, 200 ব্যবহার করেন মহানিম বা এর উপরে যেগুলোই ব্যবহার করবেন, ফোড়াটা সঙ্গে সঙ্গেই ডেবে যাবে, মানে বসে যাবে। এটা কিন্তু খুবই সেন্সিটিভ ব্যাপার। সো হোমিওপ্যাথির ব্যাপারগুলো নিয়ে এতটাও তাচ্ছিল্য হবার কোনো সুযোগ নাই যে আপনি ভাবতেছেন হোমিওপ্যাথি পার্শ্ব প্রতিক্রিয়া কম করে, হোমিওপ্যাথি ঝামেলা কম করবে, এই জন্য অনলাইনে দেখলেন আর ওষুধ খেয়ে নিলেন। এটা কিন্তু কখনোই ঠিক না। তো হোমিওপ্যাথিক চিকিৎসা করতে গেলে অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।